আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের নেই আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের কাজ শিখছি। তো আমরা গত ক্লাসে বেশ কিছু কাজ কিন্তু আমরা দেখেছিলাম এক্সেলের। তো ভিউয়ার্স, আজকে আমি শিখাবো আপনাদের মাইক্রোসফট অফিস এক্সেল থেকে ইফ ফাংশনের কাজ। এই ইফ ফাংশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন, আমাদের এক্সেলের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। তো আজকে ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর ইফ ফাংশনে ভালোভাবে শিখবেন। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি। তো ওই কোর্সের মধ্যে ইতিমধ্যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টোটাল ভিডিও আপলোড করেছি। তো যারা এখন আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে পর খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। এখন আগের ভিডিওগুলো আপনি কোথায় পাবেন? আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে জব কোর্স নামে একটা প্লে লিস্ট দেওয়া থাকবে। ওইখানে ক্লিক করলে পর আপনি সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো ক্লাস কিন্তু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি। তো এখানে দেখেন আমাদের এখানে লেখা আছে অ্যালাউ, এখানে নেম, টাকা, অ্যালাউ। তো ধরুন যে আপনার এটা হয়তো বা কোনো একটা এনজিও হতে পারে বা কোনো একটা ব্যাংক হতে পারে বা আপনি অন্য কোথাও কোনো বিষয়ের জন্য আবেদন করেছেন। তো এখন এই যে অফিসের যে প্রধান আছে সে বলতেছে যারা হচ্ছে এখানে 10,000 টাকা বা 10,000 টাকা বেশি জমা দিছে শুধুমাত্র তাদেরটাই অ্যালাউ করবে, আর বাকি যারা তাদেরকে অ্যালাউ করার দরকার নেই। তো ভিউয়ার্স, এখানে আমাদের 11 জন 10 জনের তথ্য আছে বিধে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারছি যে কার কার তথ্য অ্যালাউ করা যাবে। বাট যখন হচ্ছে আমাদের 200, 300, 400, 500, 1000 জনের তথ্য আমাদের সামনে থাকবে তখন কিন্তু ওরকম একটা একটা খুঁজতে আমাদের অনেক সময় লাগবে। তো ভিউয়ার্স, আজকে খুব ইজিলিভাবে আমরা এই ফাংশনের সাহায্যে এই কাজটাই দেখব যে কিভাবে খুব ইজিলিভাবে যে কোনো শর্তকে পরিপূর্ণ করা যায়। তা আমরা জানি যে এক্সেলে কোনো কাজ করতে হলে পরে আমাদের প্রথমত সমান চিহ্ন ইউজ করতে হয়। আচ্ছা, এরপর আমরা এখান থেকে ইফ ফাংশনে দেবো, দেওয়ার পর জাস্ট আমরা ব্র্যাকেট দেবো। আচ্ছা, একটা ব্র্যাকেট দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন আমাদের কন্ডিশন দিচ্ছে কি? আমাদের কন্ডিশন দিচ্ছে যাদের এখানে জমা দেওয়া হয়েছে 10,000 টাকা বা 10,000 টাকা বেশি শুধুমাত্র তাদেরকে এখানে অ্যালাউ করা হবে। তাহলে পর আমরা এখন কি করব? আমাদের টাকার ঘর কোনটা? বি কলাম, তাহলে আমরা এখানে বি দেবো। বি কত দেব? শুরু আমাদের B2 থেকে শুরু, যেহেতু আমরা B2ই দিলাম। ওকে। আচ্ছা, এখন বলছে B2, এরপর আমরা দেবো হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল 10,000। আচ্ছা, এখন আপনার মনে প্রশ্ন রাখতে পারে কেন আমরা এখানে গ্রেটার দ্যান ইউজ করলাম আর কেন আমরা এখানে ইকুয়াল ইউজ করলাম। আচ্ছা, আমাদের কন্ডিশনটা কি? আমাদের কন্ডিশনটা হচ্ছে 10,000 টাকার সমান বা 10,000 টাকার বেশি হতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে বিটি ইউজ করছি, যেহেতু টাকাটা আমাদের বি কলামে আছে। আমাদের টাকা যদি অন্য কোনো কলামে থাকতো সেক্ষেত্রে আমরা অন্য কোনো কলামটা নিতাম। এই জন্য আমরা বিটিও দিচ্ছি। তারপরে গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান মানে বেশি বোঝাচ্ছে যে এত বেশি। আর সমান, সমান মানে কি? এত সমান মানে এখানে বোঝাচ্ছে যে যদি B2তে মানে এই টাকাটা যদি 10,000-এর সমান বা 10,000 বেশি হয় সেক্ষেত্রে আমরা কী করবো? একটা কমা দিলাম, দেওয়ার পরে এখানে লিখে দেবো হচ্ছে অ্যালাউ, ALLOW। ওকে। এরপর ডাবল ইনভার্ট কমাতে আটকাই দিব, দেওয়ার পর জাস্ট একটা ব্র্যাকেট প্রেস করব। এবার আমরা জাস্ট এন্টার বাটন দিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ফলস। কেন? কারণ এটার 10,000 টাকার মধ্যে নেই। ওকে। তাহলে আমরা এটা এখন কি করব? জাস্ট এটাকে আমরা টেনে দিলে পরে কিন্তু বুঝতে পারবো যে কাদেরটাকে অ্যালাউ করা হয়েছে এবং কাদেরটাকে ফলস হিসেবে বের করে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মোটে কিন্তু 5 জন ব্যক্তিকে কিন্তু অ্যালাউ করেছে আর বাকি ব্যক্তিগুলোকে কিন্তু অ্যালাউ করে না, কারণ তারা 10,000 টাকা বা 10,000 টাকার বেশি জমা দেয় না, তারা 10,000 টাকার নিচে জমা দিয়েছে। এর জন্য তাদেরটা ব্যাংক বলেন, এনজিও বলেন বা কোনো সংস্থা বলেন অ্যাকসেপ্ট করে নাই। তো ভিউয়ার্স, এরকমভাবে ইফ ফাংশন দ্বারা কিন্তু আপনি যে কোনো কন্ডিশন খুব সহজেই ফুলফিল করতে পারবেন। যেমন মনে করেন যে ইফ ফাংশন আমার কোন কোন ক্ষেত্রে লাগতে পারে? যখন আমরা একটা রেজাল্ট শিট তৈরি করব, ডিভিশন সিস্টেম, গ্রেড সিস্টেম, যখন আমরা একটা স্যালারি শিট করব, যখন আমরা অর্থাৎ এই ইফ ফাংশন দ্বারা এক্সেলে সব কাজ করতে হবে। এই জন্য ইফ ফাংশনটাকে আপনাকে ভালো মতো বুঝতে হবে। তো পারবো এই ইফ ফাংশনের সাহায্যে। ভিউয়ার্স, ইফ ফাংশন সম্পর্কে আরও বিস্তারিত আমরা ভিডিও দিব যখন আমরা বড় বড় কোনো কাজ করবো, স্যালারি শিট, কোম্পানি বিল, ইলেকট্রিক বিল, তখন এটা আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি আপনি ইফ ফাংশনটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।